হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে পবিত্র শবে বরাত। আজকে শবে বরাত পালনের মাধ্যমে আমরা জানান দিচ্ছে যে রমজান মাস অতি নিকটে। আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুক, নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক হেদায়েত দান করুক। 30টা রোজা রাখার রহমত বর্ষণ করুক। আল্লাহ তাআলা সকলকে এটা বোঝার তৌফিক দান করুক যে দুনিয়ার জীবনই জীবন না, পরকাল বলতে কিছু আছে। আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে রং ধরা যৌবন জং ধরে শেষ। কি করলাম জীবনে? এই রং ব্যাস কিছুই যাবে না সাথে নামাজ ছাড়া। কেউ কারো কবরে যাবে না, যার যার কষ্ট তাকেই ভোগ করতে হবে। এখন এত পরিমাণ রাহাতানি করতেছো, মানুষের উপরে জুলুম করতেছো, কিন্তু পরকালে কি করবা? কি জবাব দিবা? তোমার হয়ে কেউ সুপারিশ করবে না। আজকে শবে বরাত, আমার আম্মু যেহেতু সবার বড়, আমি আমার আম্মুদের এখানে আছি, আমিও বাড়ির বড়। তো আজকে ছোট্ট পরিসরে আমার বাসাতে আয়োজন করা হয়েছিল। আম্মু তার ভাই বোনদের ডেকেছে, মানে আমার মামা খালাদের ডেকেছে, আমাকে ডেকেছে। তো আমি এখানে আসছি। আসার পর দেখতেছি আমার আম্মা আয়োজন করতেছে, সবার আগে আমি আসছি, দেন আমার পরে সবাই আসবে। তো এখানে আম্মু বানাইছিল 3 রকমের হালুয়া বানাইছিল, রুটি বানাইছিল। আমি আম্মুকে হেল্প করতেছিলাম। আমার ছোট বোন ভিডিও বানাইতেছিল, ও আমাকে একটু হেল্প করতেছিল। এখানে আম্মু বুটের হালুয়া বানানোর মানে প্রস্তুতি নিচ্ছিল। সব রেডি হয়ে গেছে, এখন চুলাতে চড়াই দিবে। তো এই রমজান মাস আসলে এই মাসগুলো সিয়াম সাধনার মাস। যত মানে বলে না যে পরীক্ষার আগে যত প্রস্তুতি নিবা, যত ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা, ফলাফল তত ভালো পাবা। তো এটা হচ্ছে তাই। তোমরা যত নেকির কাজ করতে পারো এই মাসে, যত সাধনা করতে পারবা, মহান আল্লাহ তাআলার কাছে ততই নিকটে তোমরা যেতে পারবা। তো সবাইকে একটা কথাই বলবো যে মানুষের মনে কখনোই কষ্ট দিও না। চেষ্টা করো যে যার মতো ভালো থাকার। এটা হচ্ছে সিয়াম সাধনার মাস। যত সাধনা করবা তার প্রতিফলন তোমরা ভালো পাবে। গরিব দুঃখীদের দান করার চেষ্টা করবে এই মাসে। 30টা রোজা রাখার চেষ্টা করবে, নামাজ পড়বে, তারাবির নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে। তো এইখানে হচ্ছে আম্মু বুটের হালুয়া বানাতেছিল, এটা আমার খুব পছন্দ। আম্মু যেহেতু তার ভাই বোনদের দাওয়াত করেছে আমাদের বাসাতে আজকে খাওয়াবে বলে, আর আম্মু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হচ্ছে আশেপাশের যারা ছিল তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেন হচ্ছে এগুলো আসলে কোনো শো অফ না যে এটা আবার দেখাচ্ছেন। আসলে এখানে দেখানোর কিছু নাই ভাই। যদি শো অফ হয় তো এটা হচ্ছে শো অফ। আমার শো অফের মাধ্যমেও যদি কেউ হচ্ছে এটা করে, 5 জনকে দেয়, প্লাস নিজে আত্মীয় স্বজনকে দেয়, নিজেরা খাই, এটা হচ্ছে অনেক। আমি চাই তাহলে এই শো অফটা সবাই করুক। আমি খুবই সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমার কথা হলো আমি কারো কাছে আলে পা দিব না, বাট যে আমার মধ্যে ঢুকে যে নাক গলাবে তাকে ছাড়বো না। এটাই হলো মানে আমার কথা, যেটা আমি মনে করি। সেখানে আম্মুর অলরেডি হালুয়া বানানো হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে এটা আম্মু ভালো করে নেড়ে নিচ্ছিল। আর এত বড় কড়াইতে বানানোর কারণও আছে। কড়াইটা আমার আম্মু আমার আব্বুকে দিয়ে কয়দিন আগে কিনে আনাইছে। যেহেতু হচ্ছে আমাদের বাসাতে প্রায় লোকজনকে আনা হয়। আমাদের ফ্যামিলি মেম্বার আমরা মাত্র 4 জন। আমার তো বিয়ে হয়ে গেছে, এখন আম্মু আব্বু আর ছোটো বোন আছে। আমি আলাদা থাকি, আব্বু আম্মু থাকে বাসায়। যখন আমরা আসি আম্মু সবাইকে একসঙ্গে ইনভাইট করে, তখন অনেক লোকজন হয়, তখন রান্না বান্না করে। এর জন্য এত বড় কড়াই। আমরা কিন্তু মাটির চুলাতেই রান্না করি। তো আম্মুর বুটের হালুয়াটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আম্মু এটা সুজির হালুয়া বানাইতেছিল। এর জন্যে ঘি, ডালডা এগুলো দিয়ে দিচ্ছিল বানানোর জন্য। তো ভালো করে আম্মু সুজিগুলো ভেজে নিচ্ছিল, দেন হচ্ছে বানাবে আর কি, কড়াইতে দিবে। এই যে আম্মু এখানে এখন সুজিগুলো ঢেলে দিল, দেন হচ্ছে তা আম্মু এখানে কড়াইতে ঘি, বাটার, ডালটা দিয়ে সুজিগুলোকে ভালোভাবে অনেকক্ষণ যাবত ভেজে নেওয়ার পর ওটাতে পানি অ্যাড করে। দেন ওখানে বাদাম, দুধ, নারিকেল, এগুলো আদার যেগুলোতে সুস্বাদু হবে, স্বাদটাকে আরও সুন্দর করে বাড়াবে, সেগুলো আম্মু অ্যাড করে। দেন আম্মু হালুয়াটা রেডি করে। এটা হচ্ছে সুজির হালুয়া ছিল। আম্মু এর আগে 2 রকমের বানাইছে, এটা ছিল 3 নাম্বার।
তো এটা আম্মু বানায় নিচ্ছিল। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি, তো এখানে আমরা মাটির চুলাতেই রান্না করি। এটা দেখে আবার কেউ মানে খুব বেশি হওয়ার কিছু নাই, আমরা মাটির চুলাতে রান্না করি। আম্মু সচরাচর গ্যাসে রান্না করে না, আমরা থাকলে আমরা আসলে গ্যাসে রান্না করি। আমার আম্মুর কিন্তু সব কিছুই আছে, বাট আম্মু হচ্ছে ভয় পায় গ্যাসের চুলাতে, ইলেকট্রিক চুলাতে রান্না করতে। তারপরে আম্মুকে সব কিছু নিয়ে দেওয়া হয়েছে, বাট আম্মু ভয় পায়। এখানে আম্মু রুটিগুলো বেলতেছিল আর আমি আমার আম্মুকে রুটিগুলো সেঁকে দিচ্ছিলাম। আমি নিজেও কিন্তু রুটি বানাইতে পারি, আমি নিজেই সব ধরনের রান্নাবান্না করতে পারি। তো আম্মুকে হচ্ছে হেল্প করে দিচ্ছিলাম, আম্মু এখানে রুটিগুলো বানিয়ে রাখতেছিল আর আমি সেঁকতেছিলাম। তো মাশাল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল, যেন রুটিগুলো সেঁকতেও ভালো লাগতেছিল আর হচ্ছে সেঁকাটাও অনেক ভালো হয়েছিল, রুটিগুলো ফুলতেছিল। তো আমি হচ্ছে আমার আম্মুকে এভাবে হেল্প করার চেষ্টা করি ছোটো থেকে। আমি খুব আমার আম্মুর লক্ষ্মীবন্ত একটা বাচ্চা হয়ে থাকার খুবই লাকি। সো ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।